আপকি আদালতে পাকিস্তানি সিনেমার সুপারস্টার মীরার ওপরে অভিযোগ হলো যে ইনি হলেন হিপোক্রেট। হিপোক্রেট। আপনি আপনার ব্যাপারে বলেন কম আর লুকিয়ে রাখেন বেশি। আমি আর যা কিছু সব পাবলিকের সামনেই আছে, প্রেসের সামনেই আছে, আমার মা বাবার সামনেই আছে, কখনো কিছুই লুকোইনি। আপনি তো অনেক কিছু লুকিয়েছেন। আপনি কিভাবে জানলেন? আপনি কোনো স্টিং অপারেশন করেছেন? আপনার আসল নাম রুবাব, এটা আপনি কাউকে কোনোদিন বলেননি। আসল নাম, হ্যাঁ ঠিক, ফ্যামিলি নেম। আর যখন আপনি প্রথম সিনেমা করেন ওই সময় আপনার নাম ইরতাজা রাখা হয়েছিল। না, এটাও আমার ফ্যামিলি নেম। আপনার কতগুলো ফ্যামিলি নেম আছে? আসলে আমার যে ফ্যামিলি নেম আছে সেটা হলো ইরতেজা রুবাব। আর থার্ড টাইমে আপনার নাম রাখা হয়েছিল সমীরা। না, ভুল কথা। এটা পাকিস্তানি খবরের কাগজে লিখেছে যে আপনার নাম সমীর রাখা হয়েছিল, যাকে আপনি ভারতবর্ষের প্রতি ভালোবাসা দেখানোর জন্য সমীরা থেকে মীরা করে দিয়েছেন। নো 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 নো, কি সব বলছেন আপনি? আমার মীরা নামেই পাকিস্তানের সব নিউজ পেপার্স যেগুলো আছে, আপনি দেখবেন আমার নাম মীরাই আছে। আচ্ছা, এটা কি সত্যি যে আপনি খুব ছোট বয়সেই অ্যাক্টিং করা শুরু করে হ্যাঁ দিয়েছিলেন? ঠিক, আমি আমার ক্যারিয়ার স্টার্ট করেছিলাম যখন ১৫ বছর বয়স ছিল। যখন আপনি অ্যাক্টিং শুরু করেছিলেন তখন একটু মোটা ছিলেন, তাই না? হ্যাঁ ঠিক, একদম ঠিক। তাহলে কিভাবে ওয়েট লস করলেন? काम कर কাজ করে করে, ডে নাইট শুটিং করে করে ওয়েট কন্ট্রোল হয়ে গেছে। আপনার প্রথম সিনেমা 1995-এ কাঁটা রিলিজ হয়েছিল, কিন্তু আপনি ওটার ব্যাপারে বেশি কিছু বলেন না। আপনি লোকজনদের প্রথম সিনেমা বলেন চিফ সাব, যেটা 96-এ রিলিজ হয়েছিল। আমি সবার প্রথমে সাইন করেছিলাম চিফ সাব সিনেমাটা, কিন্তু কাঁটা ১ মাস আগেই রিলিজ হয়ে গিয়েছিল। আর হিট হয়েছিল চিফ হ্যাঁ সাব। ঠিক, সিম্পল লাভ স্টোরি, একজন বড়লোক বাবার মেয়ে আর একজন গরিব ঘরের ছেলে যে আমাকে খুব লাইক করে, আর আমার যে বাবা মা তারা চাইতো না যে আমি ওকে বিয়ে করি, এই জন্য, কারণ আমি বড়লোক বাবার মেয়ে। যখন আপনি সিনেমাতে কাজ করা শুরু করলেন তখন প্রথমবার পাকিস্তানি সিনেমায় এমন একটা মেয়েকে দেখা গেছিল যাকে প্রথমে লোকজন পাকিজা বলতো, পরে পাটাখা বলতে লাগলো। প্রথমে পাকিজা দেখুন, রোলের মধ্যে ভ্যারিয়েশন খুবই ইম্পর্ট্যান্ট, আর ডিফারেন্ট টাইপের রোল আমি করতে চাই। আমি খুব সিম্পল রোলও করেছি, আর গ্ল্যামারাস রোলও করেছি, আর যেমন মায়ের রোলও করেছি, একজন ভালো লাভারের রোলও করেছি, বউয়ের রোলও করেছি, আর যেগুলো খুব গ্ল্যামারাস সেই ক্যারেক্টারও করেছি। তাই সবসময় আমি ডিফারেন্ট ডিফারেন্ট মোড দিয়েছি সিনেমার মধ্যে। এমন কোন সিনেমা ছিল যেটা আপনাকে সেক্স সিম্বলের শিরোপা দিয়ে দিল? এরকম ইমেজ তো একদমই নেই। আপনি আহ, এরকম আমি যদি লাহোরের খবরের কাগজে আপনাকে দেখাই তাহলে সব কাগজে তো শুধু এগুলোই লেখা আছে যে আপনি ভুলভাল নিউজ পেপারগুলো পিক করেছেন। আপনি পজিটিভ নেগেটিভ সেটা তো সবসময় আর্টিস্টের ব্যাপারে ছাপা হয়, শুধু পজিটিভই। আই থিঙ্ক আপনি কিছু আমি যদি আপনাকে সত্যি কথা বলি তাহলে আমি যে খবরের কাগজই নিয়েছি সেখানে এটাই লেখা আছে যে মীরা পাকিস্তানি সিনেমায় কেউ ওনাকে সেক্স সিম্বল বলে, কেউ ওনাকে হটেস্ট স্টার অফ পাকিস্তানি ফিল্মস বলে। হ্যাঁ, আমি গ্ল্যামারাস তো বটেই। আমাকে ভালো লাগে সিনেমায়, প্রত্যেকটা ক্যারেক্টার ফিট হই, প্রত্যেকটা রোলে ভালো লাগে। তো সেটাই তো আমি তুলেছি খবরের কাগজের মধ্যে থেকে। হ্যাঁ, ভার্সেটালিটি আছে আমার মধ্যে। দেখুন, আ আমার ক্যারেক্টারগুলো যদি যদি সেক্সি সিনেমায় হয় বা সেক্সি লুকস হয় তাহলে আমি সেক্সি গার্ল হয়ে যাই। আর যদি সিম্পল মেয়ের রোল হয় তাহলে আমি সিম্পল হয়ে যাই। যদি সিরিয়াস মেয়ের রোল হয় তাহলে আমি সিরিয়াসও হয়ে যাই। যদি
অন্ধ মেয়ের রোল হয় তাহলে আমি অন্ধ হয়ে কিন্তু যাই। যাই হোক না কেন খুবই সুন্দরী হতে চান আপনি। হ্যাঁ, আই ওয়ান্ট টু লুক গুড, আই ওয়ান্ট টু লুক বিউটিফুল আর ভালো অ্যাক্ট্রেস হিসেবে দেখতে চাই যে নিজের ক্যারেক্টারও পারফেক্ট দেখতে চাই যে ক্যারেক্টার করব একদম যেন ওই মেয়েটাই, মীরা নয়। আপনি তাহলে খুবই গর্বিত আপনার সৌন্দর্য নিয়ে। হ্যাঁ, আমার মন চায় যে লোকজন শুধুমাত্র আমাকেই দেখে যাক আর কাউকে না দেখুক। যখন অন্য কাউকে দেখে তখন কিরকম লাগে? ভালো লাগে না। আমি চাই শুধুমাত্র আমাকেই দেখতে থাকুক ব্যাস।